তারা অন্যরকম, তারা সাহসী, তারা অনন্য সাধারণ। পাওয়ার উইমেন। Yup, that's right. ঘড়িতে সময় এক্স্যাক্টলি 7:33 আর এর সাথে আজকের পাওয়ার ওমেন সেগমেন্ট শুরু হয়ে গেছে। আর পাওয়ার ওমেনে আমার সাথে আছে ফিওনা সালাউদ্দিন অ্যান্ড শি ইজ দ্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ আইস রিটেল ইনিশিয়েটিভ লিমিটেড, তার সাথে মাস্টার ফ্র্যাঞ্চাইজি ফর ক্রিম অ্যান্ড ফাজ। সো ফিওনা আপু, কালার্স এফএম এসে কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, অ্যান্ড ওয়ার ইউ নার্ভাস? মানে প্রথম যখন আমার কাছ থেকে কলটা পেলেন, দেন মানে হোয়াট ওয়াজ ইয়ার, মানে হাউ ওয়াজ ইয়ার মানে ফিলিংস অ্যাবাউট দিস? I was really excited কারণ যে আমি আসলে রেডিওতে আগে কখনো ইন্টারভিউ দেইনি and it's live, so obviously a little nervous. Yes, of course, and I'm sure there are like a lot of people who want to know about you, মানে আপনার জীবন সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে, আপনার ফ্যামিলি, এডুকেশন, I have so much to know. So আপনার সম্পর্কে কিছু জানতে চাবো। I'm the Deputy Managing Director of Ice Retail Initiative Limited. It's basically the company which holds the master franchisee for cream and fudge in Bangladesh. Right. And এই কোম্পানিতে আমি আছি আমার হাজবেন্ডের সাথে। আর আমরা cream and fudge নিয়ে অ্যাকচুয়ালি কাজ শুরু করেছিলাম 2010 থেকে। Okay. And ever since we've been going pretty strong. So yeah. আচ্ছা, and প্রথমের দিকে like I want to know about your education background. Were you brought up in Bangladesh? No, I was actually born in the UK. তারপরে আমরা we moved to Saudi Arabia. My father is a doctor, so আমরা জেদ্দায় ছিলাম প্রায় 14 বছর। আচ্ছা, তারপরে ওখান থেকে আমরা 1996 এ আসলাম বাংলাদেশে। আচ্ছা, স্কুলিং, বেসিক স্কুলিং হয়েছে সৌদি আরবিয়াতে, আর আমি এখানে এসে ও লেভেল দিলাম মাস্টারমাইন্ড থেকে। আচ্ছা, so how is the life in Saudi Arabia? I mean, difference-টা কিরকম, মানে বাংলাদেশের লাইফ এবং সৌদি আরবিয়ার লাইফ? Very, very different. Very different. এখানে obviously অনেক বেশি ইন্ডিপেন্ডেন্স আমাদের মেয়েদের জন্য, ওইখানে যেটা একদমই নাই। But still we complain. হ্যাঁ, exactly. We shouldn't. But yeah, ওইখানে আমরা মানে মেয়েরা স্পেশালি মেয়েদের জন্য খুবই ডিফিকাল্ট, আমাদের বোরখা পড়তে হয়, প্লাস কোনো পুরুষ লোক ছাড়া বাইরে যেতে পারি না আমরা। সো ওই লিমিটেশনস গুলো থাকে, which obviously মানে বাংলাদেশের সাথে কোনো তুলনাই হয় না। আমাদের এখানে অনেক ইন্ডিপেন্ডেন্স, much better life here. Okay. And about your career, so আমরা শুনলাম যে 2010 থেকে ক্রিম এন্ড ফাজ শুরু হলো। তো ক্রিম এন্ড ফাজ নিয়ে মানে what are your expectations, and did you guys, you know, I mean to say like expectations যতটুকু ছিল সেরকম কি আপনারা রেসপন্স পেয়েছেন about ক্রিম এন্ড ফাজ? Yes, definitely. আমরা 2010 এ কাজ শুরু করেছি, লাইক ফ্র্যাঞ্চাইজিটা পেয়েছি। 2011 এ যে আমরা বনানীতে প্রথম দোকানটা শুরু করলাম, and we got like an amazing response, মানে এত আসলে আমাদের এক্সপেকটেশনের বাইরে। বাট হ্যাঁ, we've মাশাআল্লাহ ওটার পরে আমরা ধানমন্ডিতে একটা দোকান করেছি, যমুনা ফিউচার পার্কে করেছি, and we're going very strong. So yes, even I love cream and fudge বলতে গেলে, not because you're here, but normally if we have to go out and yes, cream and fudge, যেটা actually one of the questions আমি আরেকটা জিজ্ঞেস করতে চাই যে এখানে কিন্তু socializing means যে you know either কোথাও খেতে যাওয়া, মানে that's all you can do, মানে ফ্রেন্ডসদের সাথে কোথাও যেতে হবে, you need to hang out with your friends, either বাসায় বসে থাকো অথবা কোথাও খেতে যাও বাইরে। So about that, you know, what do you feel about this? মানে it's a little মানে unfortunate যে এরকম situation, but I would say that এখন অনেকটা চেঞ্জ হচ্ছে. We have places like Jamuna Future Park and Saad Musa Center and other places like that যেখানে actually people can go and do other things, মানে শুধু খাওয়া দাওয়া না, মানে কোনো পুল খেলতে পারছে, আর্কেডে গেমস খেলতে পারছে, রাইডস উঠতে পারছে, সো চেঞ্জ হচ্ছে। রাইট, চেঞ্জ হচ্ছে। অ্যান্ড চেঞ্জের থেকে আরেকটা টপিকে যেতে চাবো, উইচ ইজ সিন্স আপনার ফুড রিলেটেড বিজনেস, সো আই ওয়ান্টেড টু নো যে দ্য রিসেন্ট বুম ইন ফুড কার্ট, মানে রাস্তায় রাস্তায় কিন্তু দেখা যায় there is a wow burger, there is awesome burger and a lot of types of burgers. ফুড কার্টস এটা কিন্তু নতুন নতুন দেখা যাচ্ছে যে সবাই এক ধরনের মানে এটা বিজনেস শুরু করছে। তো এটা নিয়ে আপনার কি বলার আছে? ওয়েল, প্রথমে যখন শুরু হলো it was actually a very very good concept, কারণ যে আমাদের আসলে কার্ট বলতে তো ফুচকা চটপটি ছাড়া তো আর কিছু ছিল না। সো ভালো, বাট আমার কাছে খালি দ্য অনলি কনসার্ন দ্যাট আই হ্যাভ ইজ যে সবাই করছে, সবাই কিন্তু গুলশান বনানীতেই করছে, কেউ কিন্তু অন্য মার্কেটগুলো ট্যাপ করার চেষ্টা করছে না, উইচ আই উড সে সিন্স আই এম ইন দ্য সেম ইন্ডাস্ট্রি যে
অন্যদিকেও কিন্তু অনেক বড় মানে কাস্টমার বেস আছে and I would definitely recommend যে কার্ট যদি কেউ এখন আরো করতে চায় they should definitely focus in that area. আচ্ছা, could you give us some examples like কি ধরনের area actually ধানমন্ডি I think ধানমন্ডিতে মনে হয় একটা দুইটা শুরু করেছে মাত্র ধানমন্ডি লালমাটিয়া এই এলাকাটা মানে অনেক হিউজ আছে এদিকে বেলি রোড there is a huge customer base here Uttara is a great another very lucrative market so এইসব জায়গায় I think focus Mirpur is also another very good market so yeah acha so since you you're the master franchisee for Cream and Fudge এরকম একটা international chain business so এটার মধ্যে জানতে চাবো যে what are the key factors যেটা কেউ নতুন করে একটা business start করার plan করছে suppose একটা franchisee আনার চেষ্টা করছে সে তো what are the key factors সে তার মাথায় রাখা উচিত যে Okay, first of all, it's very important যে সে একটা ভালো মার্কেট স্টাডি যেন করে বিকজ এখন কিন্তু আমাদের মার্কেটে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজ এসছে প্লাস অনেক ভালো ভালো লোকাল ব্র্যান্ডসও শুরু হয়েছে সো কতখানিকটা ফিজিবল মানে ওই ফ্র্যাঞ্চাইজটা কতখানিকটা ওই প্রোডাক্টটা কতখানিকটা চলবে বা কতখানিকটা অ্যাপিল করবে আমাদের বাংলাদেশের কাস্টমারদেরকে ওইটা স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড অফ অল টু ফাইন্ড দ্য রাইট মার্কেট মানে লাইক আই সেড अगेन মানে বনানী গুলশান বসে থাকলে তো চলবে না মানে মানে ঢাকা শহর ইজ হিউজ and then we have the rest of Bangladesh as well so exactly কোন মার্কেটে মানে ঢোকা মানে শুরু করা উচিত প্লাস মার্কেট কনসেন্ট্রেশনটা কতখানি যেরকম আমার যেটা পার্সোনালি মনে হয় যে ক্যাফে এখন অনেক হয়েছে but I think now we've actually reached a point of saturation in the Gulshan Bonani area people should really focus in other areas with cafes as well because অন্যদিকে নাই like মিরপুরে কেউ যদি একটা ভালো ক্যাফেতে বসতে চায় নাই কোনো so I think ওটাও is very important plus a very good feasibility study because franchise আনতে গেলে অনেক কিছু আছে মানে যেহেতু বিদেশি প্রোডাক্ট অনেক ইম্পোর্টের ব্যাপার আছে অনেক মানে কস্ট একটু হাই হয়ে যায় so whether it's feasible or not in Bangladesh and obviously and last but not least একদমই location again is very important যে দোকানটা এক্স্যাক্টলি কোথায় নিবে ওটার উপরে বেস করে কিন্তু বিজনেসটা মানে স্ট্রাইভ করে সো আচ্ছা তো আমরা আরো কিছু প্রশ্ন করে নিব তবে একটা না দুটো গান শুনে আসবো আর প্রথমে শুনবো ফুলে ফুলে ফাহমিদা নবীর এটা আপুর খুব ফেভারিট একটা গান অ্যান্ড তারপরে আমরা শুনবো ব্রুনো মার্সের জাস্ট দ্য ওয়ে ইউ আর বাট ততক্ষণে কিন্তু তোমরাও কোয়েশ্চেন্স থাকলে কোনো রকমের প্রশ্ন থাকলে আপুর কাছে করতে পারো প্রশ্ন করার জন্য লিখতে হবে CLR স্পেস দিয়ে তোমার নাম স্পেস দিয়ে তোমার মেসেজ সেন্ড করে দাও 7171 এই নম্বরে তাছাড়া ফেসবুকেও লিখতে পারো facebook.com/colorsfm1016 চলে যাচ্ছি গানে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো only on Colors FM 101.6 Women. Welcome back চলছে পাওয়ার ওমেন আর শুনছো Colors FM 101.6 সাথে আছি অহনা আর আমার সাথে আছে ফিওনা আপু she is the deputy managing director of ICE Retail Initiative Limited the master franchisee for Cream and Fudge Bangladesh আচ্ছা ফিওনা আপু so we were discussing how যে কি পয়েন্টস গুলো মাথায় রাখতে হবে when someone wants to bring a franchise over to Bangladesh but আমি আরেকটু জানতে চাবো যে এরকম কি কোনো difficulties ফেস করতে হতে পারে কাউকে যে ফ্র্যাঞ্চাইজ মেবি আনতে চাচ্ছে and how can they overcome those difficulties First of all, I think the most important thing when you're applying for a franchise is to have a really good portfolio. Because ওইটার উপরে বেস করে কিন্তু ওরা মানে রাজি হবে নাকি না ওটা is very important. So having if you have anyone in your family, your friends who are part of this industry or have done other franchises মানে এটা অনেকটা হেল্প করে or even if you or anyone else in your business has been part of any kind of retail business ওটা অনেকটা হেল্প করে এটা যদি পোর্টফোলিওতে দেওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট পোর্টফোলিওটা হ্যাজ টু বি পারফেক্ট আর একটা হচ্ছে কি ফিজিবিলিটি অবভিয়াসলি you have to be financially একটা certain position-এ depending on exactly which franchise you're bringing so এই দুটো জিনিস মোটামুটি যদি ফুলফিল করা যায় তাহলে
মানে না দেওয়ার কোনো আসলে কারণ নাই so yeah and normally how long does it take to get the license এটা আসলে vary করে মানে from franchise to franchise brand to brand vary করে I know of people who've been trying to apply and it hasn't worked out for more than a year আচ্ছা আচ্ছা আবার যেরকম আমাদের ক্ষেত্রে it happened really fast আমরা apply করার মনে হয় 1 মাসের মধ্যে like communicate করে টোরে আমাদের agreement আমরা পেয়ে গেছি আচ্ছা আচ্ছা so it depends I guess it varies মানে then again it depends on the portfolio yes মানে if you apply properly there's মানে তখন অনেক fast হয়ে যায় process আচ্ছা আচ্ছা okay going back to your job Cream and Fudge master franchisee of Cream and Fudge so Cream and Fudge I heard one of your job মানে part of your job is to taste the products যেটা আমরা ধরো ready পাই সেটা তুমি actually first taste করো and then we get it so I'm sure it's one of the best jobs in the world oh yeah it is it's amazing because food quality food quality check actually mainly আমার কাজ plus নতুন food products যখন আমরা launch করি ওটাও tasting recipe ঠিক করে এগুলো সব আমি করি so obviously there's a lot of tasting and it's amazing I mean I love ice cream so if I can do that for a living who wouldn't want actually to আমার আরেকটা question আছে since you're a mother as well a mother of 2 beautiful kids so আমি জানতে চাবো যে you know almost আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্যারেন্টসরা বলতো যে আইসক্রিম খাবে না it's not good for your health but now your kids when they know you actually own an ice cream parlor so how can you stop them from going there well I don't and I don't say ice cream is not good for you because ice cream has a lot of calcium তাই না মানে অনেক বাচ্চা আছে যারা দুধ খেতে চায় না so ice cream is like the best option plus এই যে this whole এই যে মানুষ মনে করে যে ঠান্ডা লাগলে আইসক্রিম খাওয়া যাবে না এটা কিন্তু পুরো একটা myth হ্যাঁ আর ঠান্ডার সাথে আইসক্রিমের কোনো সম্পর্ক নাই সো ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আইসক্রিম ইউ হ্যাভ আ কোল্ড গো অ্যাহেড এন্ড ডু ইট সো আমি কখনো আমার বাচ্চাদেরকে বলি না তুমি খেতে পারবে না দে লাভ গোইং টু ক্রিম এন্ড ফাজ আর এখন তো আমরা বনানীতে একটা প্লে এরিয়া করেছি সো ওখান থেকে তোকে বেরি করা যায় না was it because of the kids mainly because you can go work there and then they can play oh my god আমার জন্য একদম perfect plus other moms like families that go there মানে বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য এটা খুব ভালো জিনিস and they love it like ice cream and play zone আর কি দরকার you're like the perfect mom it's like magical you know if we go back to our childhood মানে একজন মা যে তোমাকে আইসক্রিম দিতে গেছে আসো আমার সাথে সারা দিন কাটিয়ে যাও as in play area that too in an ice cream parlor that's heavenly okay on that note family তে আমরা চলে আসলাম তো ফ্যামিলি সম্পর্কে আরো অনেক কোয়েশ্চেনস আছে তবে এখন আমরা দুটো গান শুনবো নেমেসিস এর কবে followed by Dire Straits এর Romeo and Juliet বাট তোমরা কিন্তু কোয়েশ্চেনস করতে পারো লাইক হারুন আমাদেরকে করেছে একটা কোয়েশ্চেন যে আপুর favorite writer কে I don't know how that is related but yes maybe we can take some time to think about it and we'll get back to your question আর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হারুন আমাদেরকে কোয়েশ্চেন করার জন্য আর তোমরা যদি যারা এখনো কোয়েশ্চেন করোনি ইউ ক্যান ড্রপ ইউর কোয়েশ্চেন্স CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ সেন্ড করে দাও 7171 এই নম্বরে চলে যাচ্ছি গানে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো only on Coloursfm FM 101.6 Coloursfm Power Women ওয়েলকাম ব্যাক চলছে পাওয়ার ওমেন সাথে আছি অহনা আর আমার সাথে আছে Fiona Apu. She is the Deputy Managing Director of ICE Retail Initiative Limited, Master Franchisee for Cream and Fudge Bangladesh. আচ্ছা Fiona Apu, so you know আমাদের সবারই দুটো দিক থাকে strength and weakness. So if I ask you যে তোমার সবচেয়ে বড় strength কে এবং সবচেয়ে বড় weakness কোনটা, how would you answer that? আমার strength Okay, that's like blowing your own horn, but I think I have pretty good leadership skills. আমাদের আমি একটা টিমকে সুন্দর করে মানে প্ল্যান অর্গানাইজ করে লিড করতে পারি সো ওটা আমার স্ট্রেংথ হবে উইকনেস আমি বলবো আমি একটু ইমপেশেন্ট আমি should we rephrase that as a short-tempered? No, I won't say short-tempered, but আমি মানে wait করতে you feel restless. So ওই পেশেন্সটা একটু থাকলে মনে ভালো হতো আচ্ছা that's great আচ্ছা তো আরেকটা জিনিস যে since you said যে strength এবং weakness দুইটাই তো if you had to change something about yourself rather than being impatient ওই পার্টটা what would it be? Well, since ওটাই আমার সবচেয়ে বড় weakness, I would want to be a lot more patient. Other than that, I think
I'd like to be a better cook. Acha. I enjoy cooking, so I'd like to be a better cook. Yeah. Acha. Okay, that's great. And acha, let's get back to your family. Since আমরা break এ যাওয়ার আগে গান শোনার আগে we were discussing how you know take care of your kids as well as work. In fact, Cream and Fudge একটা play area হয়ে গেল for the kids. So how would you manage মানে if you're really busy, and I'm sure you are really busy, তো এই ব্যস্ততার মধ্যে আপনি কিভাবে আপনার বাচ্চাদেরকে টাইম দেন and how do you balance it out? ওটা খুবই it's not a very easy thing. It's pretty difficult. Right now আমার তো ছোট বাচ্চাটা is only 6 months, so I was not really মানে অতটা কাজ নিয়েছিলাম না বাচ্চাটাকে নিয়েছিলাম, but before that, like when I had my বড় মেয়ে Anzara, it's difficult because you know your kids expect you to give a lot of time, and then আবার কাজে না গেলে হয় না because this is service industry that you have to be there yourself. মানে নিজে সারাক্ষণ যে especially আমি যেহেতু কোয়ালিটি চেক করি, এটা তো it's like a continuous process. এটা যদি আমি continuously না করতে থাকি, you know, it will affect our service. So it's difficult, but then again I feel যে এইটা যদি সুন্দর করে একটু ম্যানেজ করা যায় টাইমটা, মানে ঠিক আছে আমি এই স্পেসিফিক টাইমটা আমি আমার কাজে দিব, আর তারপরে আমার বাচ্চা যখন সে বিকালবেলার টাইমটা বা সন্ধ্যাবেলার টাইমটা মানে যেই টাইমটা আমি পারি সেই টাইমটা আমি বাচ্চাকে দিব, অ্যান্ড স্পেশালি উইকেন্ডস, লাইক উইকেন্ডস যেহেতু স্কুল থাকে না ওর, উইকেন্ডস ইজ কমপ্লিটলি ডেডিকেটেড টু হার। মানে দেন अगेन উইকেন্ডসে দেখা যায় যে কাস্টমারস অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে, বাট দেন अगेन আমাদের এখন we have some good staff who are actually senior staff, like manager আছে আমাদের ভালো, who are actually doing a pretty good job. But তারপরেও I mean আমরা তো থাকি, and again like weekends we can always take our kids to Cream and Fudge, so that's the best part. তাছাড়া I was about to offer you something যে in a case if you want to spend more time with your kids, then I can go for the quality checking. Yeah, that's such a good I'll definitely consider that, because I would love doing that. Okay, on a more serious note, এখন আমরা আরেকটা গান শুনে আসবো, and this time একটা গানই শুনবো, and mostly but গানে যাওয়ার আগে আরেকটা যেটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে since you said যে you know বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা and all, but since you said it's 6 months old baby and then you're still working, so I'm sure যে আপনার in-laws থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছেন. Oh yeah, definitely. নাহলে দুই বাচ্চা নিয়ে, and then I'm also doing my MBA, and then I have work, so এটা সম্ভবই হতো না যদি আমি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে সাপোর্ট পেতাম না. We live together, so এটা অনেক হেল্প করে, ওনারা প্রায় আমার বাচ্চা দেখেন while I'm working and studying and doing other stuff, and I also get a lot of support from my parents too. মানে either or, মানে শ্বশুর শাশুড়ি থাকলে ওনাদের কাছে রেখে যায়, না হলে আমার বাবা মার কাছে রেখে যায়, but mostly from my in-laws because we live together, so অনেক অনেক হেল্প হয় আসলে. Okay, that's great. আর on that note এখন একটা আমরা গান শুনবো, but like you said this is your husband's one of your husband's favorite songs by Tom Petty. It's called Free Fallin'. So শুনে আসি গানটা, আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি only on Colors FM. তবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারো, বাট আমার কাছে অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আছে. মাইকেল লিখেছে, প্রশ্ন বলতে পারবো না, বাট SMS আছে যে he wants to thank you for bringing a different sort of ice cream taste in Bangladesh. And দিনা আমাদেরকে লিখেছে যে since আপনি এত আইসক্রিমের মধ্যেই থাকেন সারাদিন, so what is your favorite flavor of ice cream? My favorite is a strawberry, actually. Strawberry and chocolate. আমাদের একটা creation আছে, chocolate strawberry heaven. I love it. It's completely heavenly. I crave it all the time. Okay, that's great. চলে যাচ্ছি গানে, আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো only on Colors FM. তবে যেটা বললাম যে প্রশ্ন তোমরা করতে পারো, লিখতে হবে CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ, সেন্ড করে দাও 7171 এই নম্বরে. তাছাড়া আমাদের ফেসবুক পেজেও লিখতে পারো facebook.com/colorsfm1016. চলে যাচ্ছি গানে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি only on Colors FM 101.6. 101.6. আমরা এখন শুনবো লোপামুদ্রা মিত্রার কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে, আর এই গানটা স্পেশালি ইজ ডেডিকেটেড টু আনজারা ফ্রম হার মাদার ফিওনা আপু. আচ্ছা, সো গানটা শুনে আসি, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি অন পাওয়ার ওম্যান. স্টে টিউনড, কিপ লিসনিং টু Colors FM 101.6, and Anzara, enjoy the song. Power Women. Welcome back. চলছে Power Women. সাথে আছি অহনা, আমার সাথে আছে ফিওনা আপু. She's the Deputy Managing Director for Ice Retail Initiative Limited, Master Franchisee for Cream and Fudge Bangladesh.
আচ্ছা ফিওনা আপু, ইফ আই হ্যাড টু আস্ক ইউ যে তোমার কাজে এমন কেউ আছে যে তোমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, someone who you can relate to and someone who has supported you throughout, who would it be and why? Support, I have gotten actually support from many people in my family, not মানে একজন পার্টিকুলার কেউ নাই এরকম। আমার হাজবেন্ড আমাকে অসম্ভব সাপোর্ট করে, আমার মাদার ইন ল, মাই মাদার, মাই ফাদার ইন ল, মাই ফাদার, সো ফ্যামিলি ওয়াইজ মাশাআল্লাহ আমি অনেক সাপোর্ট পেয়েছি। বাট ইফ ইউ টক অ্যাবাউট ইন্সপিরেশন কিছুটা কিন্তু আমি আমার মার কাছ থেকে পাই। She has raised 5 kids. Amra 5 bhai bon, and even though she's a stay-at-home mom, my father used to run a hospital in Dhanmundi. He's a doctor, and Abur clinic tar amra clinic er same compound ei thaktam. My mom বেসিক্যালি কোনো স্পেসিফিক পজিশন ছিল না আমার মায়ের, কিন্তু অসম্ভব মানে অনেক টাইম দিত, অনেক ডেডিকেটেড টাইম দিত টু দ্য ক্লিনিক, অ্যান্ড স্পেশালি কাস্টমার রিলেশনস, মানে পেশেন্টদের সাথে রিলেশনশিপ রাখা, তারপরে অনেক অপারেশনসের কাজও আম্মু দেখতো। প্লাস উই হ্যাড আ ক্যাফেটেরিয়া, যেটা ওটাও পুরোটাই আম্মু ম্যানেজ করতো। সো কাজ হিসাবে কিন্তু কোনো স্পেসিফিক পজিশন না থাকলেও শি গেভ আ লট অফ টাইম টু দ্যাট হসপিটাল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইর 5 kids, so she raised all 5 of us, and অনেক সুন্দর করে টাইমটা ম্যানেজ করতো আর আমাদেরকে অনেক টাইম দিত। সো আই রিয়েলি লুক আপ টু দ্যাট, অ্যান্ড আই উইশ আই ক্যান ডু দ্যাট টু, অ্যান্ড আই হোপ আই এম ডুইং দ্যাট রাইট নাও, দ্যাট কাজ এবং বাড়ি, বাচ্চা কাচ্চা, সংসার সব কিছু যেন আমি সুন্দর করে গুছিয়ে দেখতে পারি যেভাবে করে আমার মা দেখেছে। answer that for us in a couple of years hopefully, fingers crossed. আচ্ছা, তো যখন আমি আপনাকে জিজ্ঞেস করি যে লাইক ক্রিম এন্ড ফাজের বেসিক্যালি ফিউচার প্ল্যানস কি? সো ক্রিম এন্ড ফাজ বেসিক্যালি আমাদের রাইট নাও আমাদের 3টা আউটলেট আছে, বনানীতে একটা, ধানমন্ডিতে একটা, যমুনা ফিউচার পার্কে একটা। আমাদের ইচ্ছা আছে ঢাকার মধ্যে ডেফিনেটলি আর একটু এক্সপ্যান্ড করবো আমরা, প্লাস ঢাকার বাইরে আমাদের খুব ইচ্ছা যাওয়ার টু প্লেসেস লাইক সিলেট। এখনো তো বোধহয় নাই ঢাকার বাইরে। No, nowhere outside Dhaka. We want to go to Sylhet, we want to go to Chittagong. Right. So that is our future expansion plan. So let's see, maybe this year, next year, sometime. আচ্ছা, আর একটু জানতে চাবো যে ইউনো বাংলাদেশে দেখা যায় যে মেয়েরা কিন্তু আগের থেকে অনেক বেশি অ্যাডভান্সড হয়েছে, লাইক ইফ ইউ জাস্ট সি ইন দ্য মিডল ক্লাস ফ্যামিলিজ, অ্যান্ড বেসিক্যালি আগে যেমন অনেককে বিয়ে করা মানে পড়াশোনা শেষ করার সাথে সাথে বিয়ে করে দাও, এরকম ওই মেন্টালিটিটা কিন্তু এখনো দেখা যায় না। সো হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট ডেভেলপমেন্ট? অনেক এগিয়ে গেছি আমরা, অ্যাজ মানে এই স্টেশন এসে আমি দেখতে পাচ্ছি আই স মোর উইমেন ওয়ার্কিং হিয়ার দ্যান মেন, সো দ্যাট ইজ গ্রেট। ওটা দেখেই বোঝা যাচ্ছে যে থিংস হ্যাভ রিয়েলি চেঞ্জড আ লট। আমরা অনেক সাপোর্ট পাই এখন। তো মানে আগে তো ধরুন শ্বশুর বাড়ির অত সাপোর্ট করতো না, স্পেশালি ম্যারিড মেয়েদেরকে, এখন অনেক এনকারেজ করে। সো দিস থিংস, এই যে মেন্টালিটিটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক ব্রড মাইন্ডেড হয়েছে সবাই। সো প্লাস মেয়েরা আজকাল অনেক বেশি সাপোর্ট পায়, লাইক আই জাস্ট সেড, ফ্রম বোথ সাইডস অফ देयर ফ্যামিলি। সো হ্যাঁ, ওইভাবে করে কিন্তু মেয়েরা এখন অনেক বেশি মানে বাইরে আসে, কাজে আসে, প্লাস লিডারশিপ রোলে কিন্তু এখন অনেক মেয়েদেরকে দেখা যায়। রাইট, সো ইয়া, দ্যাটস আ গুড থিং। ইয়েস, অ্যান্ড আপনাকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের এখানে এসে ইউ এত বিজি একটা শিডিউল থেকে এতটুকু একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। বাট যাওয়ার আগে জানতে চাবো, যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছে, তাদের জন্য কোনো specific message, especially for the girls who want to work as leaders? Yes, I would like to say that as women we have a lot of disadvantages, কিন্তু একই সাথে কিন্তু আমাদের অনেক অ্যাডভান্টেজও আছে, যেটা আমাদের ডেফিনেটলি ইউজ করা উচিত। অ্যান্ড কোনো মেয়ের যদি ডিটারমিনেশন থাকে কোনো কিছু করার, কোনো ব্যবসায় নামার, বা যে কোনো কিছু একটা করার, মানে কোনো প্যাশন বা কোনো হবি, এনিথিং, if you have that determination, no one can pull you back. Right. You just need that determination. You have to go out there and get it. Okay, wonderful. And once again, thank you so much, Fiona Apu, আমাদেরকে টাইম দেওয়ার জন্য। Thank you. And যাওয়ার আগে একটা গান প্লে করতে চাবো, U2, one of your favorite tracks. It's called I Still Haven't Found What I'm Looking For, but I think you have found. I have. Doesn't go with you, but yes, since it's your you love this song, and we are gonna go listen to this song. তবে তোমরা কোথাও যেও না, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, only on Coloursfm 101.6. Stay tuned.